পাক নৌবাহিনীকে ওড়াতে কন্ডম ব্যবহার করে ভারত। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের অভিনব এই কৌশলই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের। ১৯৭১ সালের ভারত পাকিস্তানের যুদ্ধ, সেই যুদ্ধের একটি অধ্যায় এতটাই বিস্ময়কর যে শুনলে যে কেউ অবাক হবেন। ভারতীয় নৌবাহিনী সে সময় কন্ডমকে ব্যবহার করেছিল যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসাবে। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল কন্ডম, তাও একেবারে কৌশলগত প্রয়োজনে। ডিসেম্বর ১৯৭১, ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনী তখন পাকিস্তানের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে ব্যস্ত। লক্ষ্য পূর্ব পাকিস্তানকে মুক্ত করা। যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অংশে ভারতীয় নৌবাহিনীর দায়িত্ব ছিল পাকিস্তানের জাহাজ ও সরবরাহ লাইন ধ্বংস করা, যাতে তাদের সেনা ও অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যায়। অপারেশন এক্স নামের একটি গোপন অভিযানে ভারতীয় নৌবাহিনী চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজে আঘাত হানায় পরিকল্পনা করে। ব্যবহৃত হয় লিম্পেট মাইন নামের এক বিশেষ জলের নিচের বিস্ফোরক। এই মাইন জাহাজের তলায় বসানো হলে নির্দিষ্ট সময় পর বিস্ফোরিত হয়ে জাহাজ ধ্বংস করতে পারত। কিন্তু সমস্যাটি হলো, মাইনটি জলের সংস্পর্শে আসার ৩০ মিনিটের মধ্যে বিস্ফোরিত হতো। ফলে যারা জাহাজের দিকে সাঁতরে যেত তাদের প্রাণঘাতী সমস্যা হচ্ছিল। নৌবাহিনীর অফিসাররা খুঁজে পান এক চমকপ্রদ সমাধান: কন্ডম। কারণ কন্ডম সম্পূর্ণ জলরোধী। ফলে লিম্পেট মাইনের টাইমার অংশে কন্ডম পরিয়ে দিলে সেটি সঙ্গে সঙ্গে জলের সংস্পর্শে আসতো না এবং বিস্ফোরণ বিলম্বিত হতো। এতে সাঁতারুদের হাতে মাইন সময় মতো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। এই অপারেশনটি ভারতীয় নৌবাহিনী স্থানীয় বাংলাদেশি শরণার্থীদের মধ্য থেকে প্রশিক্ষিত ডুবুরিদের ব্যবহার করেছিলেন। তারা কয়েক কিলোমিটার সাঁতরে গিয়ে পাকিস্তানের জাহাজের নিচে মাইন বসিয়ে ফিরে আসতেন। এই ডুবুরি যোদ্ধাদের অবদানে পাকিস্তানি নৌবাহিনীর সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় আরও ত্বরান্বিত হয়। ভারতের অপারেশন এক্সের কাহিনী ক্যাপ্টেন MNR সামন্ত ও সাংবাদিক সন্দীপ উইথিনের লেখা বই অপারেশন এক্সে বিস্তারিতভাবে উল্লেখ আছে। সেখানে বলা হয়, কন্ডমের ব্যবহার শুধু এক প্রকার জুগার বা হালকা রসিকতার বিষয় ছিল না। এটি ছিল প্রকৃতপক্ষে একটি জীবন রক্ষাকারী সমাধান, যা শতাধিক যোদ্ধার প্রাণ বাঁচিয়েছিল।